চলে গেল বন্দে ভারত ভোরবেলা। দার্জিলিং যাচ্ছি আমরা। পার্টি তো পার্টি তো পার্টি তো বলতেই হ্যাঁ। চলো এই গরমে একদম থাকা যাচ্ছে না, ঠান্ডায় বেরিয়ে পড়ি, একটু ঘুরে আসি। ট্রেনে উঠে পড়লাম, প্রচণ্ড এক্সাইটেড। বন্দে ভারতে উঠে কটা তো ফটো নিতেই হবে, তো বললাম সবাই এদিকে তাকাও, ফটো তুলে নিলাম। পাপার কটা ক্যান্ডিড ফটো তুললাম, পাপা ফোন ঘাটছিল। তো প্রচণ্ড এক্সাইটেড, বিশ্বাস করুন যে আমরা পাহাড়ে যাচ্ছি। আই লাভ পাহাড় ভাই, পাহাড় ডাকছে। দিয়ে দিল লাঞ্চ, ব্রেকফাস্টও দিয়েছিল। সবটা তো আর তুলে ধরা যায় না, শেয়ার করা যায় না, আর সবসময় এনজয় করতে গিয়ে না সম্ভবও হয় না। গাড়িতে উঠে পড়লাম ট্রেন থেকে নেমে। এবার আমাদের প্লেসে পৌঁছাতে হবে। শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছে, তো যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতে দেখতে কখন পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না। ট্রেন থেকে নেমেও কিন্তু আমাদের 2-2.5 ঘন্টা যেতে হয়েছিল, কারণ এনজেপি থেকে ঢুকতে তো টাইম লাগবেই। দেখুন প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। মধ্যিখানে এক জায়গায় নেমে পড়লাম, আর কতক্ষণ কন্টিনিউ বসবো বলুন না। একটু সেলফি হয়ে গেল, রুমে ঢুকে পড়লাম, ড্রেস চেঞ্জ করলাম। তারপর তো পার্টি শার্টি রয়েছেই বস। তো দেখুন একটু কায়দা মেরে ফটো তুলে নিলাম। দেখুন ডিনার করতে এসেছি। পরের দিন মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা ফার্স্ট বাতাসি এলো। অনেক জায়গা ঘুরতে হবে, 10টা পয়েন্ট আছে, এক একটা করে আলাদা আলাদা আছে, বহু টেম্পল আছে। তো বাতাসি এলো, তো আমরা বাতাসি এলোকে গিয়ে আবার সেই একই কাজ, ফটো তুলে নিলাম। এবার কি খেতে হবে, ঘুরতে গেলে খেতে হবে। খুব যে খিদে পায়, পাহাড়ে হাঁটতে হাঁটতে উঠতে উঠতে খুবই খিদে পায়। খেয়ে নিলাম, নিয়ে ঘুরছি, এটা দেখছি ওটা দেখছি। চলে গেলাম আমরা কমলা লেবুর বাগানে, যেটা দেখার মতন জিনিস, সত্যি খুব সুন্দর অপূর্ব দৃশ্য। বিশ্বাস করুন, কমলা লেবু গাছে থোকা থোকা হয়ে ঝুলছে। হ্যাঁ, একটু মন খারাপের বিষয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। হাত দিতে দিচ্ছে না, তুলতে দিচ্ছে না। তুলতে নাই দিক, একটা হাত দিয়ে ফটো তো তুলতে দিতে পারতো। আমার মা ব্রোকলির সাথে কটা ফটো তুলে নিল। দেখুন কত বড় বড় ব্রোকলি হয়েছে, খুব সুন্দর সুন্দর ব্রোকলি হয়েছে। আচ্ছা, নানান রকম ফল ফুল, নানান রকম জিনিস রয়েছে। তবে এইটা বলি, এইটা দার্জিলিংয়ের একটা ফেমাস ফল, টক ফল, খুব ভালো খেতে হয় এটা। আমাদেরকে ওখানে একদিন লাঞ্চ করেছিলাম, তো ওই ফলটা চাটনি করে দিয়েছিল। তো আবার কেতামের একটু ফটো হয়ে যাক। এই দেখুন কি দারুণ না ফুলটা, খুব সুন্দর। ঠান্ডায় তো, ঠান্ডা পরিবেশে ফুল খুব ভালো লাগে। সিজনাল ফুল, এক একটা সিজনে এক এক রকম ফুল। এই হলো আমার মা, মিস্টার মাদার ইন্ডিয়া, সো লাভ ইউ। ফটো তুলছি। বাগানটা ঘুরতে অনেকটা সময় লেগেছিল, অনেকটা বড় বাগান। তো ঢুকেছি আমরা যেই টাইমে, বেরিয়েছে তার 2.5 ঘন্টা পর ধরুন। এই একটা টেম্পল, বুদ্ধ টেম্পল, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, যেটা আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারছি না। তারপর চলে গেলাম, এক একটা করে পয়েন্ট হচ্ছে না, চলে গেলাম জুতে। জুটাও দারুণ। এটা দেখুন শিয়াল, খুব বড় খুব বড়, ঘুমাচ্ছে বলে বুঝতে পারছেন না, শুয়ে আছে। এইটা কি বলুন তো গাছের ওপর? কমেন্টে জানান তো এটা কি দেখছেন আপনারা গাছের উপরে। আচ্ছা যাই হোক, আমি বলছি, এই দেখুন এটা কে উঠছে।
এইবার বলি, এটা না বাইরে তো এখন লেখা থাকে, দেখবেন প্রত্যেকটা বোর্ডে নাম, সে বছর, কত বছর, কবে হয়েছে, তার মায়ের নাম এরকম লেখা থাকে। তো এটা না অনেকটা বয়স হয়ে গেছে ভাল্লুকটা, তারপরেও কিন্তু দেখুন কতটা সুন্দর হেঁটে চলছে। চলে গেলাম অ্যাকোরিয়াম দেখতে, খুব সুন্দর সুন্দর, মানে সত্যি বলতে, মানে আমি বলছি হয়তো আপনারা, মানে এক্সপ্লেন করলে না কখনো প্রাকৃতিক দৃশ্য শেয়ার করা যায় না, এত সুন্দর এত সুন্দর। তো ডে 1 ডে 2 হলো, তারপরে তো আরও নেক্সট ডে পড়ে আছে। দেখুন এখনও কিন্তু কমপ্লিট হয়নি, জু এখনও চলছে, অনেক বড় তো, অনেকটা বড়, অনেকটা কমপ্লিট করাটা খুব মুশকিল। আমরা হাফ দেখে নেমে এসেছি। এইটা আপনারা দেখছেন লামাটা, নাম শুনেছেন লামাটা, দারুণ জায়গা, বিশ্বাস করুন, দারুণ 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 জায়গা। একটু হালকা বৃষ্টি চলে এসেছিলো, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, গায়ে একটু জলের ছিটা পড়ুক, আর কবে পাহাড়ে যাব। তো একটু গায়ে জলের ছিটার মধ্যেই আমরা লামাটাটা ঘুরে ফেললাম। অপূর্ব দৃশ্য, চা বাগান, এত সুন্দর চিন্তার বাইরে। এই দেখুন ওয়াটারফলস, রাস্তায় যেতে যেতে বহু পয়েন্ট পড়ছে, গাড়ি থেকে নামছি উঠছি, ফটো তুলছি, খানা পিনা সব চল রা है। তো চলো, এই হলো ওয়াটারফলসে কটা ভিডিও করে নিলাম। বহু ওয়াটারফলস, মানে আপনাদেরকে আমি কি বলবো, রাস্তায় বহু ওয়াটারফলস। ওখানে আমরা গিয়ে খাবার খেলাম, মোমো, ম্যাগি, ডিম সিদ্ধ। আপনারা ডিম সিদ্ধ প্লেটটা দেখে কিন্তু ভয় পাবেন না, আমার মা কিন্তু ডিম সিদ্ধ গরম হলে একাই 10টা খেয়ে নেয়। তো আমরা এতজন ছিলাম, ড্রাইভার দাদা, আমরা এতজন, ঠিক আছে, সবাই মিলে একটু খানা পিনা হলো, আনন্দ করতেই তো গেছি ওই ঠান্ডার জায়গায়। চলো এবারে আবার দেখাই প্রাকৃতিক দৃশ্য কীরকম দেখতে লাগছে। প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগে দেখতে। আবারও কটা ফটোশ্যুট করে নিলাম, কিছু কেনাকাটি করলাম, স্প্যাগেটি, তারপর ওখানে আচারের দোকান থাকে, নানান রকম ফ্লেভারের আচার নিয়ে নিলাম। আমার মা তো চকলেট প্রিয়, সিল্ক দেখুন না, হাতে 3-3টে বড় বড় সিল্ক। সুগার আছে, ডায়াবেটিস, তাও কিন্তু কিনে দিতে হবে, ফ্রিজে রেখে দেবে কিন্তু দোকান থেকে বেরোবে না। যাই হোক, আই লাভ দার্জিলিং, দেখুন আই লাভ দার্জিলিংয়ে দাঁড়িয়ে কটা ফটো তুলে নিলাম। ভোরবেলা মিরিক গেছিলাম, টাইগার হিল গেছিলাম, সত্যি বলছি সমস্তটা তুলে ধরা সম্ভব নয়, আনন্দ করতে গেছিলাম, তার মাঝেও যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি। এই কেটলটা আমার না খুব সুন্দর দেখতে লেগেছে, কেটলটা খুব অ্যান্টিক, দেখুন আপনারা, খুব সুন্দর। আবার চলে আসলাম, আবার ফটোশ্যুট করলাম, একদম পাহাড়ের কোলে, সত্যি অপূর্ব। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, যদিও আমরা যেই রুমটায় ছিলাম ম্যালের সামনে, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো একদম আমরা উইন্ডো খুললে দেখতে পাচ্ছিলাম। চলে গেলাম চায়ের বাগানে, যেখানে সবাই ফটোশ্যুট করে, চা পাতা তোলা হয়, সবাই মাথায় ঝুড়ি নিয়ে ফটো তোলে। ওখানে আমার মাম্মি পাপা একটু ফটো তুলে নিল, আমি একটু ফটো তুলে নিলাম। দেখছেন ভালো লাগছে আমাকে, ভালো লাগছে আমার মাম্মিকে। আচ্ছা চলুন, এবারে আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম। ওখানে না ড্রেস ভাড়া পাওয়া যায়, আপনারা সকলেই জানেন, সকলে গেছেনও অবশ্য, আমি আমারটা শেয়ার করলাম। দেখুন মাম্মি পাপাকে কি ভালো লাগছে না, নজর না লাগে। দেখুন আমার পাপা, এত ঠান্ডা লাগছে, ঠান্ডায় পুরো জুবুধুবু হয়ে বসে আছে, ওয়াটারফলসে নেমেছে, হাত বাড়িয়েছে, আমাকে ডাকছে, আয়। আমি তো ভয় পাচ্ছি, নামবো না, আমি নেমে গেলাম, পাপা ডাকছে, কিচ্ছু হবে না। থ্যাংক ইউ অনিল চৌহান। ওখানে ডান্স হচ্ছিল, তো আমি আর পাপা একটু নেমে ডান্স করে নিলাম। আবার একটা অন্য ওয়াটারফলস, অনেক উপরে উপরে উঠতে হচ্ছে, সত্যি পা খুলে যাচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, কিন্তু ঘুরতে তো হবেই, দেখতে তো হবেই, আর ফোনে ক্যামেরাবন্দি করতে হবে। আসছি আমি পরে সেকেন্ড ব্লগে। আজকে